হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আজকে এসেছিলাম বৌদিকে ডাক্তার দেখাতে। আমাদের ঘরে একটা ছোট সদস্য আসতে চলেছে, তো বৌদির এটা 8 মাস চলছে, তো বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম। আর এখানটায় দেখো, ডাক্তারের কাছে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারবাবু বেরিয়ে এসছে। বৌদি এসেছিলো শেষে, আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। এই যে ডাক্তারবাবু, ইনি ডাক্তারবাবু, পেছনে আমার মা। জায়গাটা তোমরা চিনতে পারবে কিনা জানি না, যারা পাশাপাশি থাকো তারা আমার মধ্যে চিনতে পারবে, এই শহরটা, ছোটো শহরটা চিনতে পারবে। আর দাদা, বৌদি, মা, আমি, আমার হাজব্যান্ড, ছেলে সবাই এসছে। আমি এসেছিলাম আমার ডাক্তার দেখাতে। আর এই যে আমার দাদা, এই আমার বৌদি, সবাই ডাক্তার দেখিয়ে চলে আসছে। আমার বরের সামনে ভিডিও নেওয়া তো যাবে না, তাই জন্য ওই পিছন থেকে একটু নিলাম। উনি ওখানটায় ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন। যেহেতু ডাক্তারের সঙ্গে আমার দাদা কথা বলা কী বলবে, কী ব্যাপার, দাদা ঠিক একটা বোঝে না বলতে গেলে ও, তাই জন্য ওই জন্য ডাক্তারবাবু বললেন আমি এখন ব্যস্তর মধ্যে আছি, ওনার কোথাও চেম্বার আছে, তো নার্সিংহোমে গিয়ে কথা বলতে। তো ওই জন্য যাচ্ছি আমরা আবার নার্সিংহোমে কথা বলতে। আর ওই যে আমার ছেলে, আমার দাদা যদি যেটা ভালো বোঝে সেটা হচ্ছে ওর ভাগ্নে, মানে আমার ছেলে দুটো সোয়েটার পরে আছে, দুটো টুপি পরে আছে, বুট পরে আছে, মানে কতটা অবস্থা, হেঁটে নিয়ে গেলেই হয় না, ওকে মোটামুটি ওকে কোলেই নিতে হবে। আর এখানটায় আমি একটু বাজারে ঢুকেছি, আমি নার্সিংহোমে কথা বলে আমরা সবাই বাজারে ঢুকেছি বাজার করতে একটু, যেহেতু এখানটায় বাজারটা একটু দূরে, কিন্তু বাজার একটু সস্তা পাওয়া যায়, তো একটু দূরে হলো। এসছি যখন গাড়ি করে, তো একটু ঢুকলাম বাজারে। আমরা ভাত খেয়ে সকালে বেরিয়ে এসেছি 9টা 10টার সময়, তাই জন্য এত চাপও নেই, সবাই মোটামুটি ভাত খেয়ে এসেছি। এখানে বাজার টাজার করবো, এরকম প্ল্যানিং করে ব্যাংকেও যাবো, এরকম প্ল্যানিং করেই বেরিয়ে এসেছি। আর ঢুকতে মোটামুটি অনেকটা দেরিও হয়ে যাবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে, কটকে কোথাও দেখতে পাবে না। ওকে যদি কোথাও দেখতে পাবে, ওটা হচ্ছে ওর মামার কাছে। ও যখন ওর মামাকে পায়, ওর মানে কোথায় কে আছে, মানে কারোর দেখার দরকার নেই, কারোকে দেখার দরকার নেই কোথায় কে আছে। তোমরা বুঝতে পারলে না, ক্যামেরাটা আমার একটু দূরের দিকে না আছে। ও কিন্তু কটোকে কোলে নিয়ে গেল, মানে অটো একদম সামনে, কিন্তু ওইটুকুও হাঁটতে দেবে না, কোলে নিয়েই গেল। আর আমি এখানটায় বাজারে গেছিলাম, দেখাচ্ছিলাম তোমাদের, এখানটায় আমি একটু টক কুল নিয়ে এসেছি। আমরা কিন্তু গ্রামে বলি ওটা বইয়ের কুল, কিন্তু এটা যদি তোমাদের বোঝানো হয় তাহলে আমাকে ওটা বলতে হবে টক কুল। যেন কতদিন খাইনি এরকম একটা ব্যাপার। ওইটুকু দাম 30 টাকা নিল, তবু আমি বললাম না আমি খাবো, তাই কে ধরেছে মাছটা? কে ধরেছে এখানটায় দেখো, মানে সব সময় মাছটা? কে ধরলো রে? জিনিস যে ওর মামার কাছে, ও খাওয়ানো, চান করানো, মোটামুটি তুই সব ধরলি না? কিছু মামা ধরলো এটা? এই যে মামার কোলে কোলে বসে ছিপ ফেলতে হবে, কোলে ছিপ ফেলছে আর মামার মাথা খাচ্ছে। মামা এই জিনিসটাতে কোনো সময় বিরক্তও হয় না। একটা মাছ পড়েছে, এটা হচ্ছে বাগান, পুকুর, এটা ছোটোখাটো পুকুর, এটা পুকুর কি ড্রেন কি মানে কিছু বুঝতে পারে না। মাঝখানে কিন্তু পুকুর খোঁড়া নেই, উঁচু মতো আছে, ওইটার চারপাশে এই যে দেখো মাঝখানে যে উঁচু মতো আছে, কিন্তু পুকুর খোঁড়া হয়নি, চারপাশে প্রচুর মাছ ছাড়া আছে, প্রচুর মাছ। আর দাদা কিন্তু মাছ মারবে না, মাছগুলোতে ধরবে আর ছেড়ে দেবে। আর এখানটায় যেহেতু টক্কর মাখানো হয়েছে, এখানে কিছু কিছু মানুষ গন্ধ পেয়ে চলে এসছে। এখানে কম সম মানুষ আছে, একজন পরপর আসছে আর কি। আর বাবা এখানটায় যেহেতু রোদ পোয়াতে এসছে, তো সুপুরি নিয়ে চলে এসছে, বাড়ির সামনে একটা অনুষ্ঠান, সুপুরি নিয়ে চলে কি এসছে। বলবো বন্ধুরা, এরা একটু আমাকে শান্তিতে থাকতে দেবে না। এই যে দেখছো না, হলুদ কালার গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, আমার দিকে একদম দৃষ্টি, ওর একদম আমার দিকে দৃষ্টি। ছিপ ফেলতে ফেলতে আটা শেষ, আমাকে আবার অত দূরে যেতে হবে আটা মাখতে। ছিপ ফেলতে ফেলতে মাছ ধরছে, সব ফেলে দিচ্ছে, কাজ নেই। দেখো তার নজরটা দেখো আমার দিকে, আবার ছিপ ফেলার জন্য আটা আনতে যেতে হবে আমাকে অত দূর। বসছিলাম একটু, সবার সঙ্গে গল্প করছিলাম, কুল খাচ্ছিলাম, আর যাও আবার। কটো এই জিনিসটা কিন্তু ওখানটা পায় না,
তাই এখানটায় এলে ও খুব খুশি থাকে, সারাদিন ও ঘুমাতে চায় না, কারণ সবার সঙ্গে খেলতে চায়। আর আমিও ওকে খুব একটা বারণ করি না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সাথে থাকো, সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।